আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আখি, যিনি পঞ্চগড় থেকে এসেছিলেন আমাদের কাছে। ওনার প্রবলেম যেটা ছিল যে মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথাটা কখন হতো আপনার, কখন হয়? আমার সব সময় মনে করে একটু কেউ যদি আশেপাশে কথা বলতেছে তাও মাথা ব্যথা করবে, রোদে গরমে গেলে মাথা ব্যথা, রোদে গেলেও মাথা ব্যথা করে, চুলার কাছে গেলেও মাথা ব্যথা করে, একটু মনে করেন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করলেও মাথা ব্যথা, একটু বাহিরে হিজাব পরে গেলেও মাথা ব্যথা করে, মানে সব সময় মাথা ব্যথা লেগেই আছে। আচ্ছা, মাথা ব্যথা উঠলে কি বমি বমি ভাব হয় কিনা? হ্যাঁ, বমি বমি ভাব প্রচুর হয়। এই যে মাথা ব্যথার যে একটা কমপ্লেইন আপনারা শুনতে পেলেন, এই মাথা ব্যথার প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নের ধরনে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথা। এই মাইগ্রেনের ব্যথা নিয়ে আমরা আজকে ওনাকে কিছু উপদেশ দিব, যে উপদেশগুলো আপনাদের সবার জন্যই প্রযোজ্য যাদের এই প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে মাইগ্রেনের ব্যথা। আসলে এটা কোনো ভয়ঙ্কর খারাপ কোনো রোগ না, কিন্তু কষ্টকর একটা ব্যাপার, সমস্যা, যেটা যার হয় সেই শুধু টের পায়, আর কেউ বুঝতে পারবে না। মাথা ব্যথার জন্য নাকের হাড়টা ব্যথা করে, দাঁত ব্যথা করে, খারাপ ওভারঅল খারাপ লাগে আপনার কাছে, মানে পুরো এই মাথা কান নাক মানে সবকিছু অস্থির লাগে। এই মাথা ব্যথার সমস্যাটা মূলত 10 থেকে 40 বছর বয়স্ক ফিমেলদের বেশি হয় বা মহিলাদের বেশি হয়, এবং শরীরের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ হয়। বয়সন্ধিকালে একটা হয়, বিয়ের পর একটা হয়, বাচ্চা কনসিভ করলে একটা হয়, আবার বিয়ে পরবর্তী সময় মানুষ কিছু ঔষধ ব্যবহার করে, পিল জাতীয় ঔষধ। এক একজনের এক একটা কারণে, আবার স্ট্রেসফুল লাইফ থেকে কারো, এই স্ট্রেসফুল লাইফ বা স্ট্রেসফুল কন্ডিশনগুলোর জন্য এই মাথা ব্যথাটা অনেকের ক্ষেত্রে শুরু হয়। এবং এটার সরাসরি সমাধান যদি চিন্তা করি আমরা, তো সরাসরি সমাধান এখন পর্যন্ত পুরোপুরিভাবে আবিষ্কার করা সম্ভব হয়নি। কিছু ঔষধ আছে, যে ওষুধগুলো কারো ক্ষেত্রে কেউ যদি খায়, দীর্ঘ সময় খেলে সেটা মাথা ব্যথা কন্ট্রোলে চলে আসে, এবং সেই সব ক্ষেত্রে তাদের এই ব্যথাটা দেখা যায় যে সারা জীবনে হয়তো লম্বা আর আসে না। কারো ক্ষেত্রে ওষুধ খেলে 5-10 বছর ভালো থাকে, কেউ 2-3 বছর। কারো ক্ষেত্রে কোনো ওষুধই কাজ করতে চায় না মাথা ব্যথাটা। এই মাথা ব্যথাটা ব্রেনের কোনো ভয়ঙ্কর খারাপ কোনো সমস্যার কারণে হয় না। এটা নিয়ে ব্রেনের কোনো খারাপ কিছু আছে কিনা সেটা অত বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কিছু নিয়ম মেনে চললে, যদি লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা একটা টার্ম ইউজ করি, আপনি যদি আপনার জীবনযাত্রা চলাফেরার কিছু মডিফিকেশন করে চলেন, মডিফাই করে চলেন, তাহলে আপনার এই মাথা ব্যথাটা আপনাকে কষ্ট কম দেবে। তার মধ্যে একটা প্রথম এবং বড় কাজ হচ্ছে যে আপনি যখন অনেক গরম, প্রচণ্ড রোদ, গরমের মধ্যে বের হলে আপনার মাথা ব্যথা করতে পারে, চুলা কাছে মাথা ব্যথা করতে পারে। সো এই সমস্যাটা থাকলে আপনি অবশ্যই অনেক গরম বা রোদের মধ্যে কোনো ব্যক্তিগত বা পারিবারিক কোনো প্রোগ্রামে আপনি ঘর থেকে বের হবেন না, চেষ্টা করবেন ওরকম প্রোগ্রাম না রাখার জন্য। ঠান্ডার সময় বা যে সময়টাতে গরমের মাত্রা কম থাকে, বিকেল অথবা শেষ সূর্যের আলো পড়ে গেলে তখন ওই সময়টায় কাজগুলো করার চেষ্টা করবেন। যদি এমন হয় যে যেতেই হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাতে ছাতা আর চোখে সানগ্লাস, যেন রোদের তাপটা সরাসরি চোখে না লাগে। যদি সানগ্লাস পরতে অস্বস্তি হয়, তাহলে 0 পাওয়ারের চশমা পাওয়া যায়, যে চশমা দোকানে কোনো চোখের ডাক্তার কাছে গেলে ওনারা সেই ফটোসনিক গ্লাস বলে, যে রোদে গেলে কালো হয়ে যায়, সেগুলো ব্যবহার করবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ভিজা চুলে কখনো স্কার্ফ বাঁধবেন না। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ইউজ করবেন, চুল শুকানোর পরে তারপরে আপনি স্কার্ফ বাঁধবেন, ঠিক আছে? 3 নম্বর কাজ হচ্ছে আপনাকে পর্যাপ্ত খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত বিশ্রাম। মোবাইল দিকে তাকিয়ে থাকা অনেকক্ষণ বা অনেকক্ষণ কোনো কিছুর দিকে ফোকাস করে কোনো বেশি চিন্তা করে, এই কাজগুলো করা যাবে না। নিয়ম মতো যদি নিয়ম মাফিক চলেন, তাহলে আপনার এই মাথা ব্যথার আপনার কষ্ট কম দিবে। খাওয়া দাওয়ার ব্যাপারে চকলেট, চা, কফি, আইসক্রিম, এবং যারা ম্যারিড বা একসাথে হাজব্যান্ড ওয়াইফ থাকে তাদের ক্ষেত্রে পিল জাতীয় ওষুধগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ এটা আপনার মাথা ব্যথা কম তৈরি করতে সাহায্য করবে। সো স্ট্রেসফুল এই কাজগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। চা, চকলেট, কফি, আইসক্রিম খাওয়ার অভ্যাস থাকলে এগুলো কমিয়ে দেবেন, এবং আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। আর যদি পারেন নিয়মিত অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 20-30 মিনিট শেষ বিকেলের দিকে একটু রিল্যাক্সলি হাঁটাহাঁটি করবেন, অথবা ফজরের পরে একটু রিল্যাক্স হতে হাঁটাহাঁটি, যেন মানসিক প্রশান্তি বা শরীরে একটা এক্সারসাইজ হয়, এই কাজটা করবেন। এগুলো করলে আপনার মাথা ব্যথার পরিমাণটা, তীব্রতা কমে আসবে। সাথে আমরা আপনাকে কিছু ওষুধ দিয়ে দিব এখন, যে ওষুধগুলো আপনাকে লম্বা সময় খেয়ে আমাদেরকে অবজারভেশন ও ফলো আপে জানাতে হবে যে কেমন আছে, কী বিষয়। ঠিক আছে ইনশাল্লাহ। আর খুব বেশি যদি দুশ্চিন্তা হয়, সিটি স্ক্যান করতে পারেন ব্রেনের, কিন্তু আমরা সাধারণত সাজেস্ট করবো না, আমাদের কাছে খুব বেশি নর্মালি থাকে এটা। অনেকে বাস ভয়ে করতে চান, এই জন্য আমরা অ্যাডভাইস করি। আদারওয়াইজ আমাদের দৃষ্টিতে প্রাথমিকভাবে সিটি স্ক্যানের কোনো ভূমিকা বা রোল নাই, যেহেতু এটা ব্রেনের কোনো সরাসরি রোগ না। ঠিক আছে ইনশাল্লাহ। তার আমি নিয়মগুলো বলে দিলাম, এগুলো একটু খেয়াল করে চলবেন, আর ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো একটু নিয়ম মতো চলবেন। আসসালামু আলাইকুম।